তো আচ্ছা, আয়েশা তুমি যে বললা এনসিটিভি ব্যাকগ্রাউন্ড, আমার একটু জানতে ইচ্ছা করতেছে, আর ইউ ফ্রম বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড? ডেফিনেটলি আমি আমার আচ্ছা। মানে পুরা 12 ইয়ার্স যে স্কুল প্লাস 2 ইয়ার্স কলেজ আই ওয়াজ ইন বাংলা ভার্সন এন্ড আই স্টাডিড ফ্রম বিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ। এ পপুলার কলেজ আউট দেয়ার সামবডি। শোয়েব, তুমিও তো মেবি হচ্ছে বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো, এবং আমিও বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে বিলং, রাইট শোয়েব? Yeah, আমি বাংলা মিডিয়ামের and we know the struggle. ইয়েস। সো ইটস বেসিক্যালি আয়েশা, তোমার জাস্ট কি কি চ্যালেঞ্জ গুলো হয়েছিল? মানে ধরো যে হচ্ছে আমি যেমন হচ্ছে যখন এসএটি বা আইএলটিএস টা যখন আমি দিতেছিলাম, বা হয়তো বা শোয়েব যখন দিতেছিল, আমাদের মনে হয় কিছু সেম প্রবলেমই হচ্ছে দাঁড়ায় যে বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের ক্ষেত্রে। যেমন আমার ক্ষেত্রে একটা প্রবলেম দাঁড়াইছিল হচ্ছে ভোকাবুলারিজ এন্ড ওয়ার্ডস, যে হচ্ছে আমি প্রথম প্রথম ওয়ার্ডস গুলো বুঝতাম না, যে হচ্ছে কি ওয়ার্ড ওরা বলতেছে, কি ইয়া করতেছে। সো আয়েশা, ক্যান ইউ প্লিজ like share your experience with us? Definitely. So, as a Bangla medium student, the first and foremost problem I faced was that আমি আসলে এসএটি সম্পর্কে, এসএটি যে কলেজ বোর্ড থেকে দিতে হয়, প্রতি বছর কতবার হয়, বা এসএটির জন্য আমি কোত্থেকে পড়ালেখা করব, এই সম্পর্কেই আমার কোনো ধারণা ছিল না। লাইক মোস্ট ইংলিশ মিডিয়াম স্কুলস অ্যান্ড কলেজ, ওদের দেখা যায় যে হচ্ছে কি ওদের কাউন্সিলর থাকে, তো কাউন্সিলররাই ওদেরকে যথেষ্ট গাইড করতে পারে। বাট আমার ফ্রম আ বাংলা মিডিয়াম স্টুডেন্ট আমার কোনো ধারণাই ছিল না। এবং এসএটি সম্পর্কে আসলে যে হচ্ছে গিয়ে ইউটিউবে আইএলটিএস সম্পর্কে কিন্তু ভুরি ভুরি ভিডিও পাওয়া যায়, বাট এসএটি সম্পর্কে সেরকম কোনো ভিডিও বা রিসোর্স কিছুই অনলাইনে ছিল না। তো আমি যখন প্রথমে এসএটি নিয়ে সার্চ দেই, তো আমার হচ্ছে গিয়ে সিয়াম হোসেন ভাইয়ার কিছু ভিডিও আসে। ভাইয়া হচ্ছে গিয়ে মেবি হার্ভার্ড থেকে পড়ালেখা করেছেন, বাট উনি যখন এসএটি দিয়েছিলেন তখন এসএটি ছিল পেপার বেসড। তো ওনারটা আমার জন্য আসলে রেলেভেন্ট ছিল না। তো দেন আই ফাউন্ড জিদান ভাইয়াস ভিডিও, ডিস্যাট উইথ জিদান। তো আমি ওনারই থেকে কিছু টিপস নেওয়া শুরু করি যে আচ্ছা এই বইগুলো আমার কালেক্ট করতে হবে, খান একাডেমিতে অ্যাকাউন্ট খুলতে হবে, কলেজ বোর্ডে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যান্ড দ্য আদার চ্যালেঞ্জ, যখন আমি প্রিপারেশন নেওয়া শুরু করি, দ্য থিং ইজ আমি তো বাংলা কারিকুলামে পড়ালেখা করছি। তো ওই বড় বড় একাডেমিক প্যাসেজ গুলা দেখা যায় তো আমি পড়ে টাইমের মধ্যে কুলাইতে পারতাম না, বা আমি পড়ে অর্ধেক বুঝতাম অর্ধেক বুঝতাম না, অনেকক্ষণ ওটা নিয়ে বসে থাকা লাগতো। তো এই স্ট্রাগল গুলা, ইট ওয়াজ মাই ফার্স্ট এন্ড ফরমোস্ট স্ট্রাগলস। সো মানে তোমার যে মেইন জিনিসটা সেটা ছিল হচ্ছে লাইক লং সেন্টেন্স গুলো হচ্ছে তোমার একটা প্রবলেম ছিল, বা হচ্ছে ইন জেনারেলি যখন তুমি লাইক যখন ঢুকছিলা যে হচ্ছে অ্যাসিডিটা আমি এক্সামটা দিব, তখন তোমার এটা নিয়ে আইডিয়াটা একটু কম ছিল, রাইট? সো আচ্ছা, সো আর ইন জেনারেলি কি কি টাইপের প্রবলেম ছিল তোমার, লাইক ইন জেনারেল, এন্ড হাউ হ্যাভ ইউ স্টার্টেড দ্য জার্নি? তো আমি ওই যে প্রথমে আমি যেরকম আইএলটিএস এর ক্ষেত্রে আমি সেলফ প্রিপারেশন নিই ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে। তো আমি স্যাটের জন্য ওইভাবে শুরু করার চেষ্টা করি, বাট আই ওয়াজ সো লস্ট। সো আমি হচ্ছে গিয়ে গুগলে সার্চ দেই যে ঢাকা এসএটি এর কি কি কোচিং আছে। সো আমি কিছু কোচিং পাই যে লাইক মেন্টরস, তারপর পাই এডুকেশন। বাট দ্য থিং ইজ, আমি যখন ওদের সাথে কন্ট্যাক্ট করতে চাই, দে ওয়ারেন্ট দ্যাট ওয়ার্ম অ্যান্ড ফ্রেন্ডলি, যে আমি মানে ওই যে রিলায়েবল এবং আমার যে 2 মাসের প্রিপারেশন শেষ করতে হবে ওদের উপর আমি রিলাই করতে পারবো, এই ভরসাটা আমি পাচ্ছিলাম না। তো দেন আমি ফেসবুকে এসএটি বাংলাদেশ একটা গ্রুপ আছে, সেখানে আমি জয়েন করি ফর মোর টিপস এন্ড ট্রিপস। এবং ওখান থেকে আমি হচ্ছে গিয়ে যে ডিস্যাট স্কুল, যেটা ডিস্যাট স্কুল আমার সামনে আসে, তখন হচ্ছে গিয়ে আমি সেপ্টেম্বরের শুরুতে প্রিপারেশন শুরু করি। সো অগাস্ট প্রিমিয়াম ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছিল। তো আমি ওটা পাই এবং আমি হচ্ছে গিয়ে ওদের সাথে কন্ট্যাক্ট করে কোর্সে জয়েন করি। অ্যান্ড ওইখানে লাইক দে মানে এত ডিটেল কিছু গাইডলাইন ছিল যে ওকে আই মানে ফাইনালি আই স্টার্টেড টু ফিল কাম যে না ঠিক আছে, আমিও পারবো, 2 মাসে আমার পক্ষেও সম্ভব।